15 নভেম্বরের মধ্যে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এককভাবেই ভোটের প্রস্তুতি নিচ্ছে তার দল। একটি পত্রিকায় এনসিপিকে নিয়ে খবরের নিন্দা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনী আবহ যখন পুরো দেশ জুড়ে, তখন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের যাত্রা নারায়ণগঞ্জ। দেখা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে। পরে গণমাধ্যম কর্মীদের কাছে পরিষ্কার করেন নির্বাচন নিয়ে তার দলের অবস্থান। বলেন, এককভাবেই ভোটের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতি মাসের মাঝামাঝি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নাহিদ। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। এদিকে একটি পত্রিকায় প্রকাশিত এনসিপিকে নিয়ে খবরের নিন্দা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের আগে এমন অপসাংবাদিকতা বন্ধ করার তাগিদও দেন তিনি। প্রথম আলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে 20টা সিট এবং হলো 3 জন মন্ত্রী। এটা একটা অসত্য তথ্য। এজন্য মতি ভাইকে আহ্বান জানাবো, হয়তো সাংবাদিকতা করেন, নাহলে রাজনীতি করেন। রাজনীতিতে আসলে আপনি জনগণকে বলেন, তাহলে আমরা আপনাকে এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে। প্রথম আলো যদি সম্পাদক থেকে আপনি এনসিপিতে প্রার্থী হতে চান, আপনার প্রার্থী দিব ইনশাল্লাহ। সংস্কার প্রক্রিয়া থেকে মুখ ঘুরিয়ে দিতেই বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।